প্রবেশিকা পরীক্ষা আমরা জানি প্রচন্ড কড়াকড়ির মধ্যে এই পরীক্ষা হয়, যেভাবে মানে একজন পড়ুয়ার বক্তব্য আমরা তুলে ধরেছিলাম যে যেভাবে চেকিং হয় ভয়ঙ্কর সেই চেকিং, সেখান থেকে সেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। অর্থাৎ কাজী মাসুম আক্তার, সমস্যাটা হচ্ছে কি একদম মূল সমস্যা হচ্ছে ওই সিস্টেমটার মধ্যে, সেই সমস্যাকে মুক্ত করা যাবে, অর্থাৎ দুর্নীতি মুক্ত করা কি যাবে সিস্টেমকে? এটা হচ্ছে মৌলিক প্রশ্ন। ধন্যবাদ। বিষয় হচ্ছে পুরো ঘটনার মধ্যে যে গ্র্যাভিটি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মাননীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিলে সমস্যার সমাধান যে হয় না, আমরা অভয়ের ঘটনা দেখতে পেয়েছি। আমরা বলেছিলাম কমিশনার পুলিশ কলকাতাকে সরাতে হবে, তার জন্য মেরুদণ্ড নিয়ে বসিয়ে দিয়েছিলাম। তা কমিশনার পুলিশ সরে গিয়েছিলেন, পরে যে কমিশনার পুলিশ হয়েছিল তিনি আরও খাতাদাম হয়েছিলেন, ফলে কোনো জয় হয়নি, পরাজয় হয়েছিল। আবার অন্যজন শিক্ষামন্ত্রী হবে, কিছু জানে তাতে। মূল কথা হচ্ছে নিট পরীক্ষাতে যে দুর্নীতি হচ্ছে তাতে কী করে রিকভারি হতে হয়। আমাদের এখানে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য খুব ভালো লেগেছে, সে ভেতর থেকে বলুক বাইরে থেকে বলুক, যেভাবে বলেছেন তিনি বলেছেন, এটা বলেনি পেপার লিক একই মামুলি ঘটনা নেই, এটা অন্তত স্বীকার করেছে। মহাপাপ বলেছে, মহাপাপ স্বীকার করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী জীবনে কোনোদিন কোনো অন্যায়কে অন্যায় বলে স্বীকার করেননি। যাকে মাওবাদী বলেছেন এখনো পর্যন্ত তার চোখে সে তারা মাওবাদী হয়ে আছেন, স্বীকার করেন না। উনি বলেছেন যে এটা না, কিন্তু আপনাকে পাশাপাশি কাজীদা এটাও সমানভাবে বলতে হবে। সেটা হচ্ছে একদিকে মহাপাপ বলছেন এবং অন্যদিকে মূল অভিযুক্ত বলে যাকে গ্রেফতার করা হচ্ছে সেই সঞ্জীব মুখিয়া, তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করা যাচ্ছে না এবং বেকসুর খালাস হয়ে যাচ্ছেন। আমি এই জায়গাটাই আসছি। হ্যাঁ, এইটা হলো আমি বলছি আপনি 10 বছর সাজা, 10 কোটি টাকা জরিমানা সব ব্যবস্থাপনা করছেন, কিন্তু আলটিমেটলি আপনাকে তো কোর্টে প্রুফ করতে হবে তাকে দোষী বলে। আমি এই জায়গাটাই আসতে চাইছিলাম। আমার বক্তব্য হচ্ছে সমস্যার সমাধান। কারণ এই পেপার লিক হওয়া, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এটা ভারতের ঐতিহ্যের মধ্যে দুঃখজনক হলো ঐতিহ্য। এটা আজকের নয়। যে কংগ্রেসের রাহুল গান্ধী বড় বড় কথা বলে মানে একদম ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে, তাদের সময় এই ইউপিএ সরকার সময় আমরা জানি, একটু দু একটা তথ্য দিতে হবে, নাহলে হবে না আলোচনা। যে বলা হচ্ছে কি ইউপিএ সরকারের সময়ে AIPMT নিখিল ভারত প্রি মেডিকেল টেস্ট প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল তার সময়। এটা আমরা দেখেছি 2004 সালে। তারপরে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশনের প্রশ্নপত্র, আমি এটা বলিনি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ছিল, আরে তারা কোনো বদির বলেনি পেপার লিক সাধারণ ঘটনা। পেপার লিক যে ভয়ঙ্কর ঘটনা, এটা তার মা ওই সোনিয়া গান্ধী চিৎকার করেনি। সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী ছিল, আরে পার্টি নেতা ছিল তো, পার্টি কংগ্রেস পার্টির নেতা ছিল। আরে আমি তার মায়ের কথা বলছি, তাকে প্রধানমন্ত্রী হতে হবে না। আমার বক্তব্য অন্য জায়গায়। আচ্ছা আমরা কি চাইছি, আমরা কি চাইছি একটু বলে দিই ভাই। তখন তো আপনিও না না আমি বলতে দিন, আপনি তখন শুনেছেন নাকি আমাকে বলেছি? বলতে দিন, আপনিও তো শোনেননি। পুরো এপিসোডের মধ্যে কি আছে, আমাদের এই পুরো এপিসোড, এই যে নিট কেলেঙ্কারির এপিসোড, তাতে আছে কি পড়ুয়াদের জীবন জীবিকার প্রশ্ন, স্বচ্ছতা পবিত্রতার প্রশ্ন, তাতে আছে প্রয়োজনের প্রশ্ন, নীতি আদর্শের প্রশ্ন। এটা একদিকে। অন্যদিকে আমরা দেখছি হুজুগের প্রশ্ন, হল্লার প্রশ্ন, রাজনৈতিক স্বচ্ছতার কথা বলছেন, তার দিশা কি পাওয়া যাচ্ছে? আপনি কি পেয়েছেন? আমি তো বলি গোলা জলে মাছ ধরার প্রশ্ন, পার্টিবাজির প্রশ্ন, এই এতগুলো প্রশ্ন একটা ঘটনার মধ্যে জড়িয়ে গেছে। একটা ইতিবাচক লড়াই, একটা নেতিবাচক লড়াই। এটা বলে দিই ভাই, এটা বলতে দিই, এটা বলতে দিই। আমি শিক্ষক বলে আপনাকে বলছি, অনিলদা বললেন যে মুসলমানরা মাইনরিটি নয়, আমি বলবো তো, এটা উত্তরটা একটু দিয়ে আমি তো আসি। আমি বলছি আমি আপনার কাছে আসছি, প্লিজ আমি ওদিকটা থামাচ্ছি। আমি না না কাজীদা, আমার খুব স্পেসিফিক প্রশ্ন, কতটা উদ্বেগজনক জায়গায় পরিস্থিতিটা গেছে যে এই নিট ইউজির প্রশ্নপত্র যে প্রথমবার ফাঁস হচ্ছে এমনটা তো নয়। এটা ঠিকই বলেছেন কাজীদা যে ধর্মেন্দ্র প্রধান গিয়েছেন, তার জায়গায় আরেকজন প্রধান হয়ে এসেছেন। প্রশ্ন হচ্ছে যে এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সেখানে নতুন দায়িত্বপ্রাপ্ত একজন আসাতে যে কাল পরদিন ওয়ান ফাইন মর্নিং পুরোটা চেঞ্জ হয়ে যাবে, আমরা এটা কেউ সম্ভাবনা আমরা মনেও করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বেসিক জায়গাটা, সেটা হচ্ছে ক্লিনজিং অফ দ্য সিস্টেম, সেটা সম্ভব হবে কিনা, কতটা উদ্বেগের জায়গা। আমি শুধু নিট বললে কিন্তু পুরোটা বলা হয় না। ভাবতে পারেন সিবিএসইর প্রায় পরীক্ষা দিয়েছিল 11,31,000 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 4 লক্ষের বেশি তারা যে স্ক্যান কপি হয় সেগুলো চেয়ে পাঠিয়েছিল। অর্থাৎ ভাবতে পারেন যে 4:1, প্রতি 4 জনে একজন তারা তাদের প্রশ্নপত্রের উত্তরপত্রের মূল্যায়ন সঠিকভাবে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। আমি বলছি এই তথ্যগুলো, এই স্ট্যাটিস্টিক্সগুলো এই বদলের পরে বদলাবে কিনা, এইটা তো সব থেকে বড় প্রশ্ন। আমি এটাই বলতে চাচ্ছি।
দেখুন, একটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, তিনি ইস্তফা দিয়েছেন, মিটে গেল। 1 কোটি টাকার ওকে চেয়েছে, আমি মনে হয় কেন্দ্র সরকার দিয়েও দেবে, এই যারা ক্ষতিপূরণ সব যারা মারা গেছে। আর একটা হচ্ছে যারা অপরাধী তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, জীবনগুলো কিন্তু আর ফিরে আসবে হ্যাঁ আমি বলিনি প্রাণ ফিরে আসবে না, ঠিক কথা, অনেক প্রাণই চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাতে, অজস্র প্রাণ মারা গেছে, তাদের 1 কোটি কেন 1 লাখও কেউ দেয়নি। অনেকগুলো শিক্ষায় দুর্নীতিতে মারা গেছে, প্রাণ দিয়ে দিয়েছে, আত্মহত্যা করেছে, মরে গেছে, জ্বলে গেছে, এই অজস্র ঘটনা, হ্যাঁ মারা গেছে। আমি প্রশ্ন হচ্ছে, আর হচ্ছে যারা এফআইআর মধ্যে যারা ছাত্রদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, এবং হতে পারে দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআরটা হয়তো তারা গ্রহণ করবে না, এফআইআর থাকবে, ছাত্রদের বিরুদ্ধে এফআইআরটা উদ্যোগ করলেও করতে পারে পরিস্থিতি পরিপ্রেক্ষিতে, তাহলে তো আন্দোলন বন্ধ হয়ে গেল। তাহলে আন্দোলন কি সত্যি বন্ধ হলো? রিট কেলেঙ্কারিতে যারা যারা অভিযুক্ত তাদের ক্ষেত্রে যে কথাটা উনি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যার জন্য 3 লক্ষ টাকা ধরার জন্য মানে ঘোষণা করা হয়েছিল, সেই সঞ্জীব মুখিয়া তাকে ক্লিন চিট দিয়েছে, clean sheet। তাকে ক্লিন চিট দিয়েছে কে? সিবিআই। কি বলেছে? প্রশ্নপত্র ফাঁস এবং প্রশ্নপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তাদের সঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হলোটা কি? তাহলে দুর্নীতির অভিযোগ জোগাড় করা যাচ্ছে না। তাহলে আমাদের এখন এই মুহূর্তে কাজ ঝগড়াঝাটি না করে, তার মানে আলটিমেটলি হলোটা কি, একটা সময় মনে আছে সেই নো ওয়ান কিল্ড জেসিকা একবারে সংবাদপত্রে শিরোনাম হয়েছিল, তার মানে এই যে এত বড় নিট কেলেঙ্কারি তার মানে কেউ করেনি। আলটিমেটলি কাকে আপনি কাঠগড়ায় তুলে তাকে দোষী বা দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে পারছেন? আলোচনা তো এইটাই হবে। সিবিআইটা এখনো বলার সুযোগ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।